সমাজসেবকের নাম শুনেছেন নিশ্চয়ই। আজকের গল্প দুজন সমাজসেবককে নিয়ে। ট্যাবলেট। হ্যাঁ, আজকাল মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি জানোস? মানুষ আর পশুর মধ্যে? হ্যাঁ। পশু বেশি হিংস্র হয়। ভুল, মানুষ বেশি হিংস্র হয় আর পশু কম। কেমনে? ঠিক বুঝলাম না। আমার বাবা একটা সুনামধন্য শুয়োর বাচ্চা ছিল, আর ওই শুয়োরের খিদা মিটাইতে আমার মায়ের মারত, আর আমার মা বেচারি মায়ের খাইতে খাইতে মরে গেল। আর আমরা পুরুষ জাত হইলাম মা প্রেমী মানুষ। এবার নিজের মায়ের খুনের বদলা না নিয়ে কেমনে থাকি? বদলা তো নিতে হয়, উনি হোক না নিজের বাবা বা ভগবান। তারপর আমিও আমার বাবার পুটকি মেরে দিলাম। বাবার পুটকি মারাটাকে ঠিক হয়েছে? ছেলে হয়ে বাবার পুটকি মারতে খারাপ লাগেনি? আরে ওই এই পুটকি সে পুটকি না, বাবার খুন করছি, তাও চিতার সামনে। কার চিতা? আমার মায়ের। কোরেক্স আর ট্যাবলেট সমাজে অমানুষের মতো দেখত। দুজন ভালো মানুষের নাম। সমাজে অন্যায়ের বিরুদ্ধে যেখানে পুলিশের হস্তক্ষেপ শেষ হয়, সেখানে কোরেক্স আর ট্যাবলেটের ন্যায়ের খেলা শুরু হয়। নমস্কার, আপনি কি প্রসন্ন বাবু? হ্যাঁ, কিন্তু আপনারা এরকম বেঁধে রেখেছেন কেন? কি চান আপনারা আমার কাছ থেকে? বেশি কিছু চাই না ভাই, ভগবানের কৃপায় সব কিছু আছে। শুধু একটা জিনিসই চাই। কি চাই ভাই? একটা সুস্থ পুরুষের পুটকি একটু দিবি, মারতাম। ট্যাবলেট, অতিরিক্ত বদমাইশ কিন্তু তুই একজন ভদ্রলোকে তুই মারবি না? সরি দাদা, কিছু মনে করবেন না। সত্যি কথা বলতে আপনি অনেক সুন্দর, তো তাই আমরা দুই ভাই আর নিজেরা সামলাতে পারছি না দাদা। আমরা দুই ভাইয়ের মতলব খারাপ হয়ে গেছে। আপনার সৌন্দর্য বর্ণনা করার মতো আমার কাছে ভাষা নাই। আপনি কিসের মতো জানেন? এই লিকাঞ্চি একটু দেখা। আপনি শুয়োরের পুটকি থেকে বের হওয়া কষা গুয়ের মতো। ট্যাবলেট, তুই বারবার অপমান করতেছিস ভদ্রলোকের। ইয়ার কি মারোস? দাদা দেখি, কিছু মনে করবেন না দাদা, আপনাকে আর কেউ বকবে না, কথা দিলাম। তোর বয়স্ক মা বাবা নাকি বৃদ্ধাশ্রমে, তোর নাকি খাওয়ানোর পয়সা নেই ওদের? বাড়িতে কটা কুত্তা? 5টা ল্যাব্রাডর। কুত্তা পালার পয়সা আছে তোর কাছে? কুত্তা স্টাইল প্রয়োগ করার জন্য লাখ টাকা সোফা আছে তোর কাছে? মাসে কত হাজার টাকার ডগ ফুড কিনে? 10,000। কুত্তার খাবার থেকে সস্তা তোর মা বাবার খাবার। তুই যেদিন বাবা হইবে সেদিনই বুঝবে মা বাবার কষ্টটা। সে কোনোদিন বাবা হইতে পারতো না। কেন বাবা হইতো না? কারণ বাবা হইতে গেলে শুক্রাণু লাগে, আর শুক্রাণুর উৎপত্তি কোথা থেকে? অন্ডকোষ। আর তারে পান্তা বাদ দিয়া তার অন্ডকোষের ঝোল খাওয়ামু। কুরেক্স, সঙ্গে একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ, ব্যাপারটা জমা যাইবো। কারণ দাদা দেখলে মনে হচ্ছে দাদার মুখে রুচি নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক কইছ। অন্ডকোষের তরকারি তো খালি খালি খাইতে পারতো না, ভীষণ ঝাঁজ। শুন পেনকল, অন্ডকোষের বিভক্তিকরণ শুরু কর। কুরাক্স, বয়স শক্ত হয়ে গেছে গা। এখন অন্ডকোষের বিভক্তকরণ হইতো না। কয়েক ঘন্টা গরম জলে ভিজা রাখতে, ভিজা রাখলে কোষগুলি নরম হইব। নরম হইলে টিপ দিলে পেট করে বাইরে যাবো গা। কি কস? এত নলেজ রাখোস কই? তুই এবার ডিসাইড কর, এই গরমে পান্তা ভাত দিয়ে অন্ডকোষের জল খাবি না মা বাবার খেয়াল রাখবি? বেচারা প্রসন্ন বাবু। আচ্ছা, নেক্সট লাইনের খবর কি? ক্লায়েন্ট রেডি, নিদ্রায় শায়িত আছে। কি কমপ্লেন? বাড়িতে প্রচুর সুন্দর, অতিরিক্ত মাথা নষ্ট করার মতো বউ, টাকা সত্য অন্য নায়ের দিকে নজর তার। রাত 1টায় বাইরে ঢোকে, তারপর বউকে বলে, কি গো দেখি তোমার মুখটা। তো মুখ দেখতে চাইলে কি অসুবিধা? বউয়ের অভিযোগ, মুখ দেখার বাহানা করে সে চোখ দেখতে চায়। তো নিজের বউয়ের চোখ দেখতে না ভাই, কার চোখ দেখবো? আরে উপরের চোখ না, নিচের চোখ। তুই যে বদমাইশ রে। আমি তো বাড়িতে তাড়াতাড়ি বউয়ের চোখ দেখে নিই, বেশি রায় তুলে আবার দেয় না চোখ দেখতে। চল কাজে ফিরি, চল চল। সোয়েনে দেরা যায় গো। এই যে কানু,
অজ্ঞান হয়ে গেছে তো, একটু কাদক তো দাও। হ্যাঁ, গাটা ভাঙো। হ্যাঁ, আরে প্রসূন বাবু বাল, ট্যাবলেট আবার কি করলাম আমি? রাত একটা বাইরে ঢুকে বউয়ের চোখ দেখার অভ্যাস বন্ধ করতে হবে। আর সন্ধ্যা 6টার মধ্যে ঘরে ঢুকবি, বদিরে রাত 9টার মধ্যে আদর টাদর করে মুক্তি দিবি, চায়ের দোকানে, তাসের আড্ডায়, মদের আসরে। পতিতা পড়লেতে যাতে তোর না দেখি। আমাকে কি তোমরা নিজের মতো বাঁচতে দেবে না? কোরেক্স এক জায়গাত বয়া পুরা গোটা শহরের নজর রাখতে পারে। একটা মানুষের গোটা শহরে নজর থাকতে পারে কি করে? অসম্ভব। সম্ভব। কোরেক্সের কই কই চোখ আছে তুই জানোস? উপর দিকে দেখ, কি দেখতেছ? আকাশ, আকাশে কি? আকাশে দুটো পাখি ওড়ে। এবার নিচে দেখ, কি দেখতেছ? ঘাস, আর কিছুই তো নেই। যা নিচে ভালো করে দেখ, একটা পিঁপড়া আর একটা পিঁপড়া তোর মৃত্যুর সংবাদ দিতেছে। নিচের পিঁপড়ে দাদা তুমি কিভাবে দেখলে? তুমি তো উপর দিকে তাকিয়ে আছো। কারণ আমার অন্ডকোষেও চোখ আছে। Camera, rolling, music.